যে রবকে যদি বলি ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আসমানওয়ালা ডাক দিয়ে বলেন গোলাম তোর কি লাগবে, গোলাম গোলাম তোর কি লাগবে বল গোলাম, আমি আল্লাহ তোর এত কাছে, দুনিয়ার কেউ এত কাছে না। তুই কি অসুস্থ, তুই আমাকে আল্লাহ বলে ডাক। তুই কি ঋণগ্রস্ত, তুই কি গুনাহগার, এত গুনাহ করছো জীবনে কেউ জানে না, আমি আল্লাহ তাআলা জানি। তুই যদি গুনার জন্য মাফ চাস, শুধু একবার বল আল্লাহ, একবার শুধু বল আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ না করলে আমি কার কাছে যাব, আমি কার কাছে যাব আল্লাহ, আমার যাওয়ার জায়গা নেই। সকলেরই কাছের থেকে ফিরিয়া তোমারি দরবারে রইলাম বসিয়া। জীবনে গুনাহ করেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনার গুনাহ কেউ জানে না, জানেন কে? আল্লাহকে যদি একটু ছোট্ট করে হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারেন আল্লাহ, বাবাও কবরে, মাও কবরে, কলিজার যন্ত্রণাগুলি কার কাছে যায় মিটাবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সন্তানগুলি বাবা বলে ডাকে না, ভাই ভাই বলে ডাকে না, সবাই স্বার্থের পাগল। আল্লাহ তোমার দরবার ছাড়া আমার আর কোনো জায়গা নাই। এই কথা বলে যদি একটু আল্লাহকে ডাকা যায়, আল্লাহ বলেন তুমি ওকে একবার ডাকো, আমি 70 বার তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে বলছেন চাচা এবার কালেমা পড়েন। চাচা বলছে মুহাম্মদ মৃত্যুর আগে আমি আমার গর্দানটাকে ছোট করতে পারবো না। দু চোখের পানি মুছতে মুছতে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। চাচি ডাক দেয়া বলে ভাতিজা তোমার কি হয়েছে, তোমার চোখে পানি কেন? তোমার চোখে পানি দেখলে আমার কলিজা মানে না, তুমি কেন কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলা? চাচি আপনাকে বলবো না কি জন্য কাঁদতেছি। চাচি বললেন ও ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার চাচা তোমার দাওয়াত কবুল করে নাই। তোমার চাচা কালেমা গ্রহণ না করে তোমাকে ঘর থেকে পাঠিয়ে দিয়েছে। তুমি আমাকে দাওয়াত দিতে হবে না, আমিও তো এখনো মুসলমান হই নাই, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দাও, আমাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েত কার হাতে? বুঝেন নাই সবাই? হেদায়েত কার হাতে? কোন পীরের কাছে হেদায়েত আছে? মসজিদের ইমামের কাছে হেদায়েত আছে? রসুলের কাছে কি হেদায়েত আছে? হেদায়েত একমাত্র আসমানওয়ালার কাছে। সেই আসমানওয়ালা ডাকতেছে বান্দা, ও বান্দা আমি তোমার 7টা ভাগ আসমানের নিচে প্রথম আসমানে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। মাসআলা শুনে নেন, আল্লাহ কখনো 7 আসমানের উপরে থাকেন না। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বলতেছে কে অসুস্থ, কে অসহায়, কে বাবা হারা, কে মা হারা, কে সন্তান হারা, কে ভাই হারা, জোরের ভাই হারা, কে স্ত্রী হারা, কে স্বামী হারা, আমার কাছে চাও। আমার কাছে চাইতে দেরি বান্দা,
আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মাহফিল দিয়েছেন, বিশাল মাহফিল। তুর পাহাড়ে উঠে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মতেরা বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ বলে, ও মুসা, তোমার মাহফিলের মধ্যে 40,000 লোকের মধ্যে একজন গুনাহগার আছে। এই গুনাহগার যদি মাহফিল থেকে না যায়, আমি আল্লাহ তোমাকে বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বলেন তো দেখি কে এরকম পাপিষ্ট আমার মাহফিলে ঢুকেছে। আল্লাহ বলেন, তোমার যে মেজাজ, এখন যদি লোকটার নাম বলি তাহলে লোকটাকে তুমি মাইরা অস্থির করে ফেলাবা। নাম বলতে পারবো না, তুমি এলান করে দাও আমার মাহফিলের মধ্যে কি গুনাহগার আসছেন, বের হয়ে যান। মুসা আলাইহিস সালাম মাইক নিয়ে নিচে নাইমা খুব রাগ হয়ে গেছে। যেই পাগড়ি পরেছে মুসা আলাইহিস সালামের চুলগুলি পাগড়ি ভেদ করে দাঁড়ায় গেছে, এত জিদ। মাইকে বলছেন, ও আমার শ্রোতারা, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি গুনাহ করেছো সে মাহফিল থেকে চলে যাও। গুনাহ করেছে সে কে জানে, এরকম গুনাহ করেছে, মাহফিল থেকে চলে যেতে বলছে। আর দরজার উপর দিয়ে 5-7 জন কর্মীদেরকে দাঁড়ায় করায় দিচ্ছে, দেখো কে যায়। এই পাপিষ্ট কেন মাহফিলের মধ্যে ঢুকবে? যেই ব্যক্তি সব চাইতে বড় পাপী, সেই ব্যক্তি এবার ঘোষণা শোনার পরে কলিজার মধ্যে ধাক্কা লেগেছে, যদি আমি এখন মাহফিল থেকে বের হই সব মানুষগুলি আমার দিকে তাকায় থাকবে। আপনাদের এই মাহফিল থেকে কেউ এখানে যদি উঠে যায়, আপনারা তাকাবেন না তার দিকে? বলবেন না যে ভাই আপনি যাচ্ছেন কেন, বসেন বসেন, কি বলেন? এখনো তো আপনারা অপেক্ষায় আছেন প্রধান বক্তা কখন আসবেন। এটাই স্বাভাবিক কথা, প্রধান অতিথির প্রতি আকর্ষণ থাকবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কুমিল্লাবাসী, এই ঘোষণা দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, এখানে সবচাইতে পাপী কে আছো, বের হয়ে যাও। এবার পাপীর কলিজার মধ্যে ধাক্কা লেগেছে, আমার চাইতে বড় পাপী কেউ নাই। আমরা এখানে যারা আছি সবাই তো নিষ্পাপ, কি বলেন? সবাই তো নিষ্পাপ। আমার পাপ জানে কে? আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। আমি কি পাপ করেছি হায়। মুসা আলাইহিস সালামের ওই যুগের ওই মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি মাহফিল থেকে বের হতে পারবো না, বের হলে আমাকে অপমানিত হতে হবে। মুসা আলাইহিস সালাম সব সময় আমার দিকে রাগ অবস্থায় থাকবে। আল্লাহ আমি যেই পাপ করেছি এখনই আমি তওবা করছি মাহফিলে বসে বসে, আপনি আমার তওবা কবুল করে নেন। এত হাজার হাজার লোকের মধ্যে ওই লোকটা নিচের দিকে তাকায় তাকায় তওবা করতেছে, তওবা শুনতেছেন কে? মাহফিলের মধ্যে বসে বসে তওবা করতেছে, আল্লাহ তাআলা তওবা শুনতেছে। এমন তওবা করছে একেবারে তওবাতুন নাসুহা, খাস তওবা করছে, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, আপনি হাজার হাজার মানুষের সামনে আমাকে বেইজ্জতি। তওবা কবুল হওয়ার সাথে সাথে বৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এবার রাগ করছে মনে মনে, যে আমার এখানে একটা লোকও তো মাহফিল থেকে বের হলো না, গুনাহ যে করলো তার গুনাহ নিয়ে আল্লাহ কেমন করে এবার সিজদায় পড়ে আল্লাহকে কাঁদতেছে। আল্লাহ বলে, মুসা তুর পাহাড়ে আসো, তোমার নেটওয়ার্ক আমার সাথে নেটওয়ার্ক চালু আছে, আসো। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিবেন না বলেছেন, গুনাহগার ব্যক্তি আছে তাও বলছেন, আমি তো কোনো গুনাহগারকে বের হতে দেখলাম না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, যিনি গুনাহ করেছেন গোপনে তিনি ক্ষমা চেয়েছেন আমি আল্লাহর কাছে গোপনে। ক্ষমা চাওয়া প্রকাশ্যে না গোপনে? সবাই বলেন। দুনিয়ার ক্ষমা চাওয়া হয় প্রকাশ্যে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় কেউ চিনে না, কেউ জানে না। ও মুসা, যেই লোকটা আমার সাথে গুনাহ করেছিল তার সাথে আর আমার সাথে গুনার সাথে
দুইজনের গুনাহ আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলি আমি দেখছি, কিন্তু সে কলিজা দিয়া যেভাবে তওবা করেছে মুসা, ওই তওবার গুণে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মাফ করতে সময় লাগে কয় ঘন্টা? আল্লাহর কি কোনো সময় লাগে? আল্লাহ যদি ইচ্ছা করেন এই 5 কিতাব দারুল ফুরকান মাদ্রাসায় যারা এসেছে তাদেরকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডে মাফ করে দিতে পারবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? প্রধান বক্তা আসবে, আখিরি মোনাজাত দিবে। ওই মোনাজাতের সময় 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলতে পারি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, যা গুনাহ করেছি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি যদি মাফ না করেন আমি কার কাছে যাব? আপনি যদি মাফ না করেন আপনার বান্দাকে, বলেন আল্লাহ বান্দা যাবে কার কাছে? আমরা কি আর কারো কাছে যাওয়ার জায়গা আছে ভাই? আমরা একমাত্র কার কাছে পড়ে থাকবো? আমাদের জীবনের সকল কাজ আল্লাহ রসুলের অনুসরণ করে, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমরা করতে চাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। ডক্টর আবুল কাসেম সরকার জিন্দাবাদ, আল্লামা কারি আবুল কাসেম সরকার। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিসের আলো, সংসদে জালো। আমরা এতদিন ঘরে ঘরে জ্বালাইছি, এখন আর ঘরে ঘরে জ্বালাবো না, এখন সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, স্লোগান ধরেন, কোরআন হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হযরত আসছেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে।